নমস্কার বন্ধুরা, আজকে আমি শেয়ার করব এঁচোড় চিংড়ি। এর জন্য নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর নিয়ে নিয়েছি আদা রসুন, আর 3টে কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি 1 চামচ মতো গোটা জিরে, আর তিল নিয়েছি 2 চামচ মতো, দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে এঁচোড়টাকে আমি নুন হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছিলাম। কড়াই গরম হতে দিয়েছি সরষের তেল। এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছটাকে হলুদ আর নুন দিয়ে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই অল্প ভেজে আমি তুলে নেব। তুলে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা তেজপাতা, টমেটো, আর দিয়ে এরপর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটোটা একটু গলে গেলে এরপর দিয়ে দিচ্ছি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। এবার যে এঁচোড়টা আমি ভাপিয়ে রেখেছিলাম, আলু আর এঁচোড়কে হলুদ দিয়ে সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে চিংড়ি মাছ ভাজাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে 1 চামচ মতো আমি নুন দিয়ে দেব, দিয়ে খুব সুন্দরভাবে এটিকে কষিয়ে নিতে হবে। এক চামচ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে গ্যাসের আঁচটাকে ফুল করে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি একটু চিনি। নুন আর চিনি দিয়ে দিলে ব্যালেন্সটা খুব সুন্দর হয়। কষিয়ে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি 1 বাটি মতো জল, দিয়ে আবারও ফুটিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি গরম জল। সেদ্ধ হয়ে গেছে আমার, রেডি হয়ে গেছে এঁচোড় চিংড়ি। আর জলটা শুকিয়ে নিতে হবে, অনেক জল আছে। জলটা শুকিয়ে নিলে একটু শুকনো শুকনো হবে। এটা খেতে খুব সুস্বাদু হয়। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন এই এঁচোড় চিংড়ি। এইভাবে বানিয়ে দেখবেন, খুবই সুন্দর হয়। আর ভালো লাগলে রেসিপিটিকে একটি লাইক দিতে ভুলবেন না।